নমস্কার, রত্নার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে রান্না করব রুই মাছের কাই। রুই মাছের কাই রান্না করার জন্য যে উপকরণ নিয়েছি, 4 পিস রুই মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা সাদা জিরে, নুন, হলুদ, ধনেপাতা, আদা রসুনের পেস্ট, সর্ষের তেল। মাছে নুন হলুদ মেখে নেব। সামান্য নুন, হলুদ সামান্য। মাছে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছে। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, বড় সাইজের একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে দেবো। লাল করে মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গোটা সাদা জিরে সামান্য, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখানে 1 কোয়া রসুন আর 1 গ্রাম আদা পেস্ট করে দিয়েছি। এবার বাকি মশলা দিয়ে দেবো। নুন হাফ চামচ, হলুদ 1 চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালো কষানো হবে। টমেটো, কাঁচা লঙ্কা, এবার সব একসাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব। 2-3 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। যাদের হাতে রান্নার টাইম নেই, মাছ ভাজাও খেতে ভালো লাগে না, তারা এরকমভাবে মাছের ঝোল করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে, কম সময়ও লাগবে। মশলায় তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে। তেল ছাড়লেই বুঝবে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, অল্প জল দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
রুই মাছের কাই হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। তো তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, কালারটা কীরকম এসেছে। এরকম তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে জানাবে খেতে কেমন হয়েছে। তা তোমরা সবাই ভালো থেকো, আর আমার পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।